পাফ একটা বেসিক জিনিস হলেও কিন্তু অনেকেরই এটা ঠিকঠাক মতো হয় না। কারোর পাফে রাফনেস থাকে, কারোর পাফ হেলে যায় সামনের দিকে বা পেছনের দিকে। তো যাদের এই প্রবলেমটা হয় তাদের জন্য আজকে এই ভিডিওটা। প্রথমে ইয়ার টু ইয়ার পার্টিং করে নিলাম, তারপর ডি সেকশন এরিয়াতে এইভাবে অ্যাঙ্গুলার করে একটা সেকশন করে নিলাম, কারণ আমাদের হেডের শেপ অনুযায়ী কিন্তু আমাদের সেকশনিংটা করতে হয়। তো তারপর রেস্ট অফ এয়ার আমি একটা ক্লিপ এবং রাবার ব্যান্ডের সাহায্যে এরকম একটা পনিটেল করলাম। এরকমভাবে করলে কিন্তু পনিটেলে একটা চুলও ছিঁড়বে না যখন ক্লায়েন্ট তার চুলটা খুলবে। জাস্ট ক্লিপটাকে পুল করলেই কিন্তু পুরো রাবার ব্যান্ডটা খুলে যাবে। তো তারপরে দেখো পাফ এরিয়াটায় মানে ডি সেকশন এরিয়াতে পাতলা পাতলা সেকশনিং নিয়ে আমি ব্যাক কম্বিং করছি রুট এরিয়াতে। মনে রাখতে হবে কিন্তু রুট এরিয়াতেই ব্যাক কম্বিং করতে হবে, ওপরে ব্যাক কম্বিং করলে কিন্তু পাফ হেলবেই। তো এইভাবে রুট এরিয়া ব্যাক কম্বিং যখনই করছি তখনই কিন্তু আমি স্প্রে দিয়ে সেটাকে হোল্ড করছি এবং মার্চ করে দিচ্ছি। তো প্রত্যেকটা সেকশনকে এইভাবে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যত সামনের দিকে যাব তত কিন্তু ব্যাক কম্বিংয়ের রাফনেসটা কম থাকবে। তো তারপরে সমস্ত চুল এরমভাবে আমি সামনে দিয়ে খুব নিটলি কোম করে নিলাম, যেটাকে আমরা স্লান্ট কোম বলি। সেটাকে করার পরে স্টিলের সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করলাম, এতে কিন্তু বিগিনার্সদের ক্লিপ আটকাতেও সুবিধা হয়। তো এই হেয়ারস্টাইলের পরের পার্টটায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ